বাংলাদেশে পরিণত করার জন্য যত ধরনের পদক্ষেপ দরকার ছিল সকল পদক্ষেপ উনি গ্রহণ করেছিলেন। এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে এবং গণমানুষের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উনি গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছিলেন। জিয়াউর রহমান যিনি সকল লুবের ঊর্ধ্বে উঠে সকল কিছু ঊর্ধ্বে উঠে শুধু মানুষের কথা চিন্তা করেছেন, মানুষের কিভাবে মঙ্গল হয়, মানুষ কিভাবে ভালো থাকতে পারে সে বিষয়ে চিন্তা করেছেন আমাদের নেতা, আমাদের রাজনৈতিক আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে খুব স্বল্প পরিসরে কথা বলবো। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আগামী রবিবার আমরা আনুষ্ঠানিকভাবে 7 নভেম্বর বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে একটি প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আমরা বিশদ আলোচনা করব। এছাড়া এখানে কিছু বিষয় রয়েছে, কিছু কথা রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে 146 ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দাতেও প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন। আমরা প্রাথমিকভাবে যে প্রার্থী তালিকায় এসেছে তাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যে বিষয়টির উপরে আমরা কৃতজ্ঞতা রাখছি, আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব কারা নির্যাতিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমরা প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দিচ্ছি বা দিয়েছি বা সম্ভাব্য যে প্রার্থী সেখানে রদ বদল আসতে পারে। আমরা কোনো কাদা ছোড়াছুড়ি করবো না, কোন সাংঘর্ষিক বিষয়ের সাথে যাব না। সংগঠনকে আমরা ভালোবাসি, সংগঠনকে আমরা মনে করে বিএনপি আমাদের আত্মা, বিএনপি আমাদের অস্তিত্ব, বিএনপি আমাদের ভালোবাসা, আমাদের সকলের মনের যে বনিকথায় রয়েছে সেই প্রতীক, সেই প্রতীকের নাম ধানের শীষ। দল যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখি। পাশাপাশি আমরা যে কথাটি বলতে চাই, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছে শেষ সময় পর্যন্ত, শেষ সেকেন্ডেও হয়তো মনোনয়ন পরিবর্তন হতে পারে। আমরা হাল ছেড়ে দেব না, আমরা শেষ সময় পর্যন্ত চেষ্টা করব তাদের শীষের মনোনয়ন নিয়ে নির্বাচন করার জন্য। তারপরেও আমরা সেই কথাটি বিবেচনায় রাখবো, দল যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে, সম্ভাব্য প্রার্থী হিসেবে আমাদের কাছে পাঠিয়েছে, তার কোন ধরনের অসম্মান যেন না হয় সে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। নিজেরা ব্যক্তিগত কোনো কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হব না। আমরা ধানের শীষের লোক, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি, আমরা শহীদকে রাজনীতি করি, আমরা নেতৃত্ব মেনে চলি, আমরা তারেক রহমানের যে কোনো নির্দেশনা পালনের জন্য মৃত্যু মুখে জাতিতে প্রস্তুত। আমাদের নেতা তারেক রহমান যাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছে তার বিপক্ষে আমরা কোনো একটি কথাও বলবো না। তার প্রতি সবসময় সংবেদনশীল হব, শ্রদ্ধাশীল হব। এর সাথে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের দোয়ায় থাকতে চাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ দেয়, উনি যদি মনে করে আল্লাহর রহমত যদি আপনাদের উপর আমার উপর বর্ষিত হয়, উনি যদি মনে করে এই ফুলপুর তারাকান্দা রাজনীতিতে ধানের শীষে জন্য আমার মতো লোক দরকার, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা পরিবর্তন ঘটাবে আপনাদের। আমি যে কথাটি শেষ করে বলতে চাই সেই কথাটি হচ্ছে আমরা ধানের শীষের পক্ষে থাকব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেছি, ধারণ করব। আমরা তারেক রহমানের প্রতিটি নির্দেশনা অতীতে মেনেছি, মেনে চলছি এবং ভবিষ্যতেও মেনে চলব। তাই কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনার সাথে আমরা নিজেদেরকে কোনোভাবে সম্পৃক্ত করব না।
ময়দানে দেখা হবে এই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।